ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করছি আজকে আমাদের এই চমৎকার ক্লাস। এবং আজকের ক্লাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা জেনে যাব যে আমাদের যদি ইচ্ছা থাকে ইংরেজিতে কথা বলার, তাহলে একটি ক্লাসের মাধ্যমে আসলে ইংরেজিতে কথা বলা যায়। দৈনন্দিন জীবনের যে কথাগুলো আছে, সচরাচর যে কথাগুলো আমরা বলে থাকি, এই কথাগুলো একটি ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে আপনি বলতে পারেন। সো তাহলে দেরি কেন, চলেন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আমরা যাদের একদম বেসিক খারাপ, সো তাদের উদ্দেশ্য করে বলছি, যারা কিছুই পারে না। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? যে স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে অথবা স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমাকে একটু কমেন্ট করে জানান যে স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে স্যার? ইয়েস অর নো? আচ্ছা, গুড। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? ওকে, বেসিকলি ওকে স্যার। আচ্ছা, যদি স্ক্রিন দেখা যায়, সো আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, একদম বাচ্চাদের মতো। সো বেসিকলি আমরা প্রথমত বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আপনি খেয়াল রাখেন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি বসে। এই স্ট্রাকচার বসে, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হলো, সো বর্তমানে কোনো কাজ, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক কোনো ঘটনা, আমরা সচরাচর যে মানে কাজগুলো করে থাকি, এগুলো কোন টেন্সে হয়ে থাকে? এগুলো নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। সো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখন আপনি খুব ভালো করে বুঝেন, তাই 15 মিনিট সময় নেই। 15 মিনিট পর আমি কথা দিচ্ছি, আপনি ইংলিশে কথা বলবেন। আমি ইংলিশ হলো আই, আর যাওয়া ইংলিশ হলো কি? গো। আমি যাই, আই গো। আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি লিখি, আই রাইট। আমি ঘুমাই, আই স্লিপ। আমি রান্না করি, আই কুক। আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। আমি আমার দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ মাই টিথ। আমি দৌত করি, আই ওয়াশ। আমি অজু করি, আই মেক অ্যাবলিউশন। আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার। আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার। আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার। এগেইন, আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি লিখি, আই রাইট। আমি ঘুমাই, আই স্লিপ। আমি রান্না করি, আই কুক। আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। বলেন, আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। ওকে, আমি আমি দৌত করি, আই ওয়াশ। আমি অজু করি, মেক অ্যাবলিউশন মানে অজু করা। তাহলে আমি অজু করি, আই মেক অ্যাবলিউশন। আমি অজু করি, আই মেক অ্যাবলিউশন। সেই প্রেয়ার মানে নামাজ পড়া। আমি নামাজ পড়ি, আই সেই প্রেয়ার। ওকে, টেক ব্রেকফাস্ট মানে হচ্ছে টেক ব্রেকফাস্ট। টেক ব্রেকফাস্ট, টেক ব্রেকফাস্ট, টেক ব্রেকফাস্ট। টেক ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা করা। আমি সকালের নাস্তা করি, আই টেক ব্রেকফাস্ট। আমি সকালের নাস্তা করি, আই টেক ব্রেকফাস্ট। আমি দুপুরে খাবার খাই, আই টেক লাঞ্চ। আমি রাতের খাবার খাই, I take dinner. আমি রাতের খাবার খাই, I take dinner. আমি রাতের খাবার খাই, I take dinner. Okay. এখন আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি সবাই। আমি যাই, I go. আমি খাই, I eat. আমি লিখি, I write. আমি ঘুমাই, I sleep. আমি রান্না করি, I cook. আমি ঘুম থেকে উঠি, I get up. Get up মানে ঘুম থেকে ওঠা। আমি ইংলিশ আই। আমি ঘুম থেকে উঠি, I get up. আমি আমার দাঁত ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। আমি দৌত করি, আই ওয়াশ। মেক অ্যাবলিউশন মানে অজু করা। আমি অজু করি, আই মেক অ্যাবলিউশন। আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার। আমি সকালে নাস্তা করি, আই টেক ব্রেকফাস্ট। আমি দুপুরে খাবার খাই, আই টেক লাঞ্চ। আমি রাতের খাবার খাই, আই টেক ডিনার। এখন যদি আমরা বলি, বোঝার চেষ্টা করি। দেন অর্থ হচ্ছে তারপর, এরপরে বলবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেন অর্থ তারপর, এরপরে বলবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন যদি বলি তারপর আমি যাই, দেন অর্থ হচ্ছে তারপর। দেন আই গো। এই দেখেন একদম বাচ্চাদের মতো, দেনটা একটা কানেক্টর। আমরা বলি না আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর আমি নামাজ পড়ি, তারপর আমি এটা করি, তারপর আমি ওইটা করি, বলি না? বলি কি? ইয়া, গ্রেট। সো দেন অর্থ তারপর। দেখেন তো, এই যে আমি যাই,
এই যে আমি যাই, কোনো পার্থক্য আছে না, শুধুমাত্র পার্থক্য কোন জায়গায়, দেনে। তারপর আমি যাই, ইংলিশ কি বলেন তো, দেন আই গো। তারপর আমি খাই, দেন আই ইট। তারপর আমি লিখি, দেন আই রাইট। তারপর আমি ঘুমাই, দেন আই স্লিপ। তারপর আমি রান্না করি, দেন আই কুক। তারপর আমি ঘুম থেকে উঠি, দেন আই গেট আপ। তারপর আমি আমার দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। দেন আই ব্রাশ মাই টিথ। দেন আই ব্রাশ মাই টিথ। তারপর আমি দৌত করি, দেন আই ওয়াশ। তারপর আমি অজু করি, দেন আই মেক অ্যাবলিউশন। তারপর আমি নামাজ পড়ি, দেন আই সে প্রেয়ার। তারপর আমি বিশ্রাম নেই, দেন আই টেক ব্রেকফাস্ট। তারপর আমি দুপুরে খাবার খাই, দেন আই টেক লাঞ্চ। তারপর আমি রাতের খাবার খাই, দেন আই টেক ডিনার। টেক লাঞ্চ মানে দুপুরের খাবার, টেক ব্রেকফাস্ট মানে সকালের খাবার, টেক ডিনার মানে রাতের খাবার। তারপর আমি নামাজ পড়ি, দেন আই সে প্রেয়ার। তারপর আমি নামাজ পড়ি, দেন আই সে প্রেয়ার। সেই প্রেয়ার মানে নামাজ পড়া, আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার। তারপর আমি নামাজ পড়ি, দেন আই সে প্রেয়ার। ওকে, তারপর আমি নাস্তা করি, দেন আই টেক ব্রেকফাস্ট। তারপর আমি দুপুরে খাবার খাই, দেন আই টেক লাঞ্চ। তারপর আমি রাতের খাবার খাই, দেন আই টেক ডিনার। হ্যালো, 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 সাউন্ড কি শোনা যায় না? হ্যালো, সাউন্ড কি শোনা যায় না? ওকে, গ্রেট। এখন আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীরা। সেটা হচ্ছে আফটার। আফটার অর্থ কি জানেন? পরে। আফটার একটি প্রিপোজিশন। আমি সবার সাথে 10 মিনিট পরে কথা বলবো, ভাই আমার ক্লাস মনোযোগ দিয়ে শোনেন। আফটার অর্থ হচ্ছে পরে, এটা একটা প্রিপোজিশন। আফটার এর পরে যদি কখনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি যুক্ত হয় বলেছি? আফটার একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি কখনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আফটার অর্থ হচ্ছে পরে। যদি বলি আফটার গো, বাক্য কি ঠিক আছে? নো। গো বলতেছে আমি একা বসবো না, আফটারের পরে যদি বসাইতে চাও এর সাথে আইএনজি লাগায় দাও। তার মানে কি হবে? আফটার গো হবে না, আফটার কি হবে? গোয়িং হবে। তাহলে যাওয়ার পরে, আফটার গোয়িং। বলেন, যাওয়ার পরে, আফটার গোয়িং। যাওয়ার পরে, আফটার গোয়িং। বলেন, আমি যাই, আই গো। তারপর আমি যাই, দেন আই গো। যাওয়ার পরে, আফটার গোয়িং। যাওয়ার পরে, আফটার গোয়িং। যাওয়ার পরে, আফটার গোয়িং। রাইট? তাহলে আফটার অর্থ পরে। তাহলে আফটার ইট হবে না আফটার ইটিং? কেউ একটু কমেন্ট করে জানান তো। খাওয়ার পরে আফটার ইট হবে না আফটার ইটিং হবে? একটু কমেন্ট করে জানান না প্লিজ। খাওয়ার পরে, আফটার ইটিং। খাওয়ার পরে, আফটার ইটিং। লেখার পরে কি হবে বলেন তো? আফটার রাইট হবে না আফটার রাইটিং? আফটার রাইটিং। লেখার পরে, আফটার অর্থ পরে, সবাই মনে রাখবেন। আফটার অর্থ পরে, লেখার পরে, আফটার রাইটিং। ঘুমানোর পরে, আফটার স্লিপিং। রান্না করার পরে, আফটার কুকিং। ঘুম থেকে ওঠার পরে, আফটার গেটিং আপ। দাঁত ব্রাশ করার পরে, আফটার ব্রাশিং মাই টিথ। দাঁত ব্রাশ করার পরে, আফটার ব্রাশিং মাই টিথ। ওকে, অজু মানে ধৌত করার পরে, আফটার ওয়াশিং। অজু করার পরে, আফটার মেকিং অ্যাবলিউশন। ওকে, নামাজ পড়ার পরে, আফটার সেইং প্রেয়ার। নামাজ পড়ার পরে, আফটার সেইং প্রেয়ার। ওকে, সকালে নাস্তা করার পরে, আফটার টেকিং ব্রেকফাস্ট। সকালে নাস্তা করার পরে, আফটার টেকিং ব্রেকফাস্ট। আফটার টেকিং ব্রেকফাস্ট। সকালে নাস্তা করার পরে, আফটার টেকিং ব্রেকফাস্ট। দুপুরে খাবার খাওয়ার পরে, আফটার টেকিং লাঞ্চ। ওকে, রাতে ডিনার করার পরে, রাতের খাবার খাওয়ার পরে, আফটার টেকিং ডিনার। সবাই বলেন, আমি যাই, আই গো। তারপর, তারপর মানে দেন। তারপর আমি যাই, দেন আই গো। তারপর আমি যাই, দেন আই গো। যাওয়ার পরে, আফটার গোয়িং। পরে, যাওয়ার পরে, আফটার গোয়িং। আমি খাই, আই ইট। তারপর আমি খাই, দেন আই ইট। খাওয়ার পরে, আফটার ইটিং। গুড। এখন আমরা চলেন একজনকে নেই।
সো যতটুকু বুঝাইছি আপনি কি ততটুকু বুঝছেন? এখন কি মূল খেলা শুরু হবে ভাই। এতটুকু বুঝছেন কি বুঝেন নাই? স্যার বুঝছি অথবা বুঝে নাই? আলহামদুলিল্লাহ বুঝছি। আলহামদুলিল্লাহ বুঝছি স্যার। আলহামদুলিল্লাহ স্যার বুঝছি। আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন একজনকে আমি নিয়ে কাজ করব সো দ্যাট যাতে সবাইকে নিয়ে কাজ করা হয়, যা আগে বুঝি তারপরে হচ্ছে বলবো। সো আমাদের সামনে আছেন অনেকে আছেন। রুকেয়া পারভিন ম্যাম, নিশ্চিত শুনতে পাচ্ছেন? আর ইউ অডিবল টু মি? রুকেয়া পারভিন ম্যাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, ম্যাম হয়তো শুনতে পাচ্ছে না। অন্য আরেকজনের কাছে যাব। কুহিলি, শাহানাজ আক্তার কুহিলি ম্যাম। হ্যালো ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর ইউ অডিবল টু মি? আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, গুড। আজকে আমরা আপনার জীবন বৃত্তান্ত নিব, হ্যাঁ? ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, গুড। সকালে কি দাঁত ব্রাশ করি আমরা? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, আমি ইংলিশ কি ম্যাম বলেন? আগে বুঝেন, স্ট্রাকচার হচ্ছে তিনটা স্ট্রাকচার ফলো করে আমরা সাজাবো। সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে হচ্ছে দেন, তারপর কি বসবে ম্যাম বলেন? তিনটা স্ট্রাকচার। দেন এর পরে সাবজেক্ট প্লাস কি ভার্ব। ঠিক আছে ম্যাম? তারপরে তৃতীয়টা হবে ভার্ব প্লাস কি আফটার। আফটার অর্থ হচ্ছে পরে। বলেন আফটার অর্থ কি? পরে। আফটার পরে, আফটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে স্যার। ধরেন আপনার দৈনন্দিন রুটিনটা আমরা কিভাবে সাজাবো? ধরেন আপনি বলতেছেন স্যার আমি ঘুম থেকে উঠছি, আমি ইংলিশ আই। ঘুম থেকে ওঠা ইংলিশ কি? গেট আপ। আমি ঘুম থেকে উঠছি কি? আই গেট আপ। আচ্ছা, তারপর ম্যাম কয় নাম্বার স্ট্রাকচার হবে? 2 নাম্বার। 2 নাম্বার স্যার। তাহলে তারপর ইংলিশ কি? দেন। আমি ব্রাশ করি, তাহলে আমি ব্রাশ করি কি? দেন আই ব্রাশ মাই টিথ। দেন আই ব্রাশ মাই টিথ। আচ্ছা, আমি আমার দাঁত ব্রাশ করি। এখন যদি বলি দাঁত ব্রাশ করার পরে, তাহলে ওই যে পরে ইংলিশ কি? আফটার। আফটার। তাহলে আফটার ব্রাশ হবে না ব্রাশিং হবে? ব্রাশিং হবে স্যার। আফটার ব্রাশিং মাই টিথ। দাঁত ব্রাশ করার পরে। আচ্ছা, এই যে এটার পর একটা কমা দিব, কি দিব ম্যাম? কমা। কারণ এটা একটা ফ্রেজাল। ওকে, ফ্রেজ। ওকে, দাঁত ব্রাশ করার পর আবার একে চলে যান। দাঁত ব্রাশ করে আমি রান্না করি, আমি ইংলিশ কি? আই। রান্না করা ইংলিশ কি? কুক। আমি রান্না করি, আই কুক। আচ্ছা, আমি যদি বলি আমি ভাত রান্না করি, আই কুক রাইস। ওকে। তারপর বললে কয় নাম্বারে চলে যাবে? 2 নাম্বার স্যার। দেন তারপর আমি সকালের নাস্তা করি, তাহলে দেন আই ব্রেকফাস্ট। টেক ব্রেকফাস্ট। এখন দেন আই টেক ব্রেকফাস্ট। এখন যান, বাক্য শেষ। যদি বলি সকালে নাস্তা করার পরে, তাহলে কি হবে? আফটার টেকিং ব্রেকফাস্ট। আফটার টেকিং ব্রেকফাস্ট। মন খারাপ? আফটার টেকিং ব্রেকফাস্ট, সকালে নাস্তা করার পরে। আবার একে চলে যান, আমি বিশ্রাম নেই, আই টেক ব্রেক। আই টেক ব্রেক অথবা আই টেক রেস্ট। এখন তারপর দেন। ওকে, দেন আমি সকালে হচ্ছে কি করি? আমি গোসল করি। দেন আই টেক বাথ। টেক বাথ মানে গোসল করা, মনে রাখতে হবে এগুলো ফ্রেজ। দেন আই টেক বাথ, আমি গোসল করি। দেন আই টেক বাথ মর্নিং, সকালে, ইন দা মর্নিং। দেন আই টেক বাথ ইন দা মর্নিং। আমি সকালে, এখন বলি সকালে গোসল করার পরে। আফটার টেকিং বাথ ইন দ্য মর্নিং। আফটার টেকিং বাথ ইন দ্য মর্নিং। ইন দা, সবাই একটু লেখার চেষ্টা করেন। আফটার টেকিং বাথ ইন দা মর্নিং, সকালে গোসল করার পরে। আমি অফিসে যাই, কয় নাম্বার স্ট্রাকচার? 1 নাম্বার স্যার। I go to অফিস। তারপর ইংলিশ কি? দেন। আমি কাজ শুরু করি, I start work. মানে শুরু করে, I start my work. I start my work. আমি আমার কাজ শুরু করি। এখন যদি বলি কাজ করার পরে, তাহলে আফটার অর্থ পরে। আফটার অর্থ কি? After
starting my work. আফটার ওয়ার্কিং, কাজ করার পরে, আফটার ওয়ার্কিং, আফটার ওয়ার্কিং আমি Work. বাড়ি ফিরি, তাহলে আই রিটার্ন হোম বা আই কাম ব্যাক মাই হোম, তাই না? জি স্যার। আমি বাড়ি ফিরি ইংলিশ কি? আই রিটার্ন হোম। তারপর ইংলিশ কি? Then তারপর আমি কি করি? ধরেন আমি দুপুরে খাবার খাই, মানে শর্ট করে বলতেছি, আই টেক I take lunch. LUNCs, দুপুরে খাবার খাই। এখন বলেন দুপুরে খাবার খাওয়ার পরে তাহলে কি হবে? After I taking lunch. আফটার টেকিং লাঞ্চ কি হবে? আফটার Taking lunch. আফটার টেকিং লাঞ্চ, দুপুরে খাবার খাওয়ার পরে। আচ্ছা, আমি ঘুমাই ইংলিশ কি? I sleep. এখন যদি বলি আমি 2 ঘন্টা ঘুমাই, আই স্লিপ ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স মানে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর 2 আওয়ার্স হবে, ফর হবে। আই স্লিপ ফর 2 hours. এর কয় নাম্বার I- স্ট্রাকচার বলেন তো? 1 এটা নাম্বার। এক নাম্বার। হ্যাঁ, আমরা সাবজেক্ট আর ভার্ব তাকাবো খালি, ঠিক আছে কিনা? আই স্লিপ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা কি ঘুমাই। এখন যদি বলি তারপর ইংলিশ কি? আমি 2 ঘন্টা না, ধরেন আমি ধরেন 5 ঘন্টা ঘুমাই, হতে পারে আই স্লিপ ফর 5 আওয়ার্স, হতে পারে, মানে ধরে নিলাম। ওকে, তারপরে ইংলিশ কি? দেন। তারপর ইংলিশ কি? দেন। Then দেন আমি রাতের খাবার খাই, দেন আই টেক dinner. ডিনার। এখন যদি বলি রাতের খাবার খাওয়ার পরে, আফটার টেক হবে After টেকিং, taking dinner. গুড গার্ল, আফটার টেকিং Dinner. ডিনার, রাতের খাবার খাওয়ার পরে আমি ঘুমাতে যাই। আমি ইংলিশ হলো আই, আর ঘুমাতে যাওয়া ইংলিশ হলো গো টু বেড। বলেন ঘুমাতে যাওয়া ইংলিশ কি? Oh. গো টু বেড। বলেন ঘুমাতে যাওয়া ইংলিশ কি? Go to bed. কানে কম শুনেন, বলেন ঘুমাতে যাওয়া ইংলিশ কি? Go to bed. গো টু বেড, গো টু বেড। আমি ঘুমাতে যাই, আই গো টু I বেড। go to bed. গুড নাইট, হয়ে গেছে, শেষ আপনার কাজ। কি কঠিন ম্যাম? I- এখন বলেন ভাই, কনসেপ্ট কি ক্লিয়ার? এখন আমি আবার দেখাচ্ছি, একটা টোটাল ডেমো দেখাচ্ছি, আমার তৈরি করা ডেমো। সো আমরা যদি এতটুকু বুঝতে পারছি কিনা আলহামদুলিল্লাহ, পরে আরেকটা থেরাপি বোঝানো, বুঝছেন? থেরাপি বোঝানো বুঝেন, যে না বুঝলে এখন আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি বুঝে থাকেন বলেন স্যার আলহামদুলিল্লাহ, বাকি আরেকটা থেরাপি বোঝানো দিব, বুঝছেন? বলেন স্যার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার? ওকে, এখন চলেন এটাকে আবার রিভিউ করি, মাথায় ঢোকাবো, কতবার মাথায় ঢোকাবো, কোনো সমস্যা নাই ভাই। তো আমার কথা হচ্ছে ভাই, কথা বলতে হইব, বুঝেন নাই? তো কথা বলতে হবে, অ্যাট এনি কস্ট কথা বলা শুরু করতে হইব। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন চলেন এটা ডেমোটা খুব ভালো করে আবার দেখি। বলেন আমি যাই, আই গো। আমি খাই, আই ইট। আমি লিখি, আই রাইট। আমি ঘুমাই, আই স্লিপ। আমি রান্না করি, আই কুক। আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। আমি ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। আমি ধৌত করি, আই ওয়াশ। আমি অজু করি, আই মেক অ্যাবলিউশন। আমি অজু করি, আই মেক অ্যাবলিউশন। আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার। ওকে, সেই প্রেয়ার মানে নামাজ পড়া। আমি নামাজ পড়ি, আই সে প্রেয়ার। ওকে, আই টেক ব্রেকফাস্ট। আমি সকালের নাস্তা করি, আই টেক ব্রেকফাস্ট। ওকে, আমি দুপুরে খাবার খাই, আই টেক লাঞ্চ। আমি রাতের খাবার খাই, আই টেক ডিনার। আমি রাতের খাবার খাই, আই টেক ডিনার। আমি যাই, I go. আমি খাই, I eat. আমি লিখি, I write. আমি ঘুমাই, I sleep. আমি রান্না করি, I cook. আমি ঘুম থেকে উঠি, I get up. আমি আমার দাঁত ব্রাশ করি, I brush my teeth. আমি ধৌত করি, I wash. আমি অজু করি, I make ablution. আমি নামাজ পড়ি, I say prayer. আমি সকালের নাস্তা করি, take breakfast মানে সকালের নাস্তা করি, এটা মুখস্থ করে ফেলেন। আমি সকালে নাস্তা করি, I take breakfast. আমি দুপুরে খাবার খাই, I take lunch. আমি রাতের খাবার খাই, I take dinner. তারপর দেন মানে তারপর এরপর সাবজেক্ট প্লাস ভার্ব হয়। তারপর আমি যাই, দেন আই গো। তারপর আমি খাই,
then I eat, তারপর আমি লিখি, then I write, তারপর আমি ঘুমাই, then I sleep, তারপরে আমি রান্না করি, then I cook, তারপর আমি ঘুম থেকে উঠি, then I get up, তারপরে আমি আমার দাঁত ব্রাশ করি, then I brush my teeth, then I brush my teeth, তারপর আমি দৌত করি, then I wash, তারপর আমি ওযু করি, then I make ablution, তারপর আমি নামাজ পড়ি, then I say prayer, তারপর আমি আমি তারপর আমি দুপুরে খাবার খাই, then I take breakfast, তারপর আমি সকালের খাবার খাই, then I take breakfast, তারপর আমি দুপুরের খাবার খাই, then I take lunch, তারপর আমি রাতের খাবার খাই, then I take dinner. আফটার মানে পরে, একটা প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, এটাকে থেরাপি দিচ্ছি। আফটার অর্থ হচ্ছে পরে, আফটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, তাহলে আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার ইটিং খাওয়ার পরে, আফটার রাইটিং লেখার পরে, আফটার স্লিপিং ঘুমানোর পরে, আফটার কুকিং রান্না করার পরে, আফটার গেটিং আপ ঘুম থেকে ওঠার পরে, আফটার ব্রাশিং মাই টিথ আমার দাঁত ব্রাশ করার পরে, আফটার ওয়াশিং দৌত করার পরে, আফটার মেকিং অ্যাবলিউশন ওযু করার পরে, আফটার সেইং প্রেয়ার নামাজ পড়ার পরে, আফটার টেকিং ব্রেকফাস্ট সকালে নাস্তা করার পরে, আফটার টেকিং লাঞ্চ দুপুরে খাবার খাওয়ার পরে, আফটার টেকিং ডিনার রাতের খাবার খাওয়ার পরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন চলেন এই আকারে আমরা একটা ডেমো, এখন আর একটা ডেমো উপস্থাপন করব। আই হোপ দ্যাট আপনি কতবার বুঝবেন না, আপনি যতবার বুঝবেন আমি ততবার আপনাকে বুঝাবো। ওকে, সো আগে আমরা বুঝি ভাই, আগে বুঝি তারপরে সব, তাই না? আগে বুঝতে হইব, কি কইছি বল, আগে বুঝতে হইব তারপরে সব। ওকে, এখন আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি সুপ্রিয় শিক্ষার্থীরা। দেখেন, এই যে আমরা এই প্যাটার্নে আমরা আগাবো। হ্যাঁ, দেখেন আমরা একটা হচ্ছে এখানে ডেমো দিয়েছি। সো আমরা কিভাবে এটা বলবো, প্রথম এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সো দেন অথবা আফটার দ্যাট দুটারই অর্থ তারপর, এরপরে সাবজেক্ট বসবে ভার্ব প্লাস অবজেক্ট, আফটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি। দেখেন একদম বাচ্চাদের মতো, আগে বুঝেন। আমি সকালে ঘুম থেকে উঠি, আমি ইংলিশ হলো আই, ঘুম থেকে ওঠা হলো get up, I get up in the morning, আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর আমি নিজেকে দৌত করি, then I wash myself, then I wash myself, then অর্থ তারপর, then অর্থ তারপর, আমি ইংলিশ হলো I, then I wash myself, তারপর আমি নিজেকে দৌত করি, নিজেকে দৌত করার পরে, আফটার অর্থ হচ্ছে পরে, after washing myself নিজেকে দৌত করার পরে আমি মসজিদে যাই, আমি ইংলিশ হলো I go to mosque, আমি মসজিদে যাই, I go to mosque, তারপর আমি ওযু করি, then I make ablution, তারপর আমি ওযু করি, then I make ablution, ওযু করার পরে, after making ablution আমি নামাজ পড়ি, I say prayer, আমি নামাজ পড়ি, I say prayer, তারপর আমি বাড়ি ফিরি, then I return home, বাড়ি ফিরার পরে, after returning home আমি চা খাই, আমি ইংলিশ হলো I, চা খাওয়া ইংলিশ হলো take tea, আমি চা খাই, I take tea, তারপর ইংলিশ হলো then, আমি আমার কাজ শুরু করি, then I start my work, কাজ করার পরে, after অর্থ হচ্ছে পরে, after পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, after working কাজ করার পরে আমি বিশ্রাম নেই, I take rest, তারপর আমি নাস্তা করি, then I take breakfast, বা নাস্তা করার পরে, after taking breakfast, after taking breakfast আমি গোসল করি, I take bath, তারপর আমি অফিসে যাই, then I go to office, অফিসে যাওয়ার পরে, after going to office আমি কাজ শুরু করি, I start work, ওকে, তারপর আমি আমার বসের সাথে দেখা করি, then তারপর I meet my boss, আমি আমার বসের সাথে দেখা করি, বসের সাথে দেখা করার পর after meeting my boss আমি বাড়ি ফিরি, I return home, তারপর আমি বিশ্রাম নেই, then I take rest, বিশ্রাম নেওয়ার পরে after taking rest আমি মাগরিবের নামাজ পড়ি, I say my Maghrib's prayer, তারপর আমি টেলিভিশন দেখি, then I watch television, টেলিভিশন দেখার পর after watching television আমি রাতের খাবার খাই,
I take my dinner. তারপর আমি এশার নামাজ পড়ি। Then I say my Ashar's prayer. তারপর আমি নামাজ পড়ার পর after saying prayer আমি ঘুমাতে যাই। I go to bed. Good night. Thank you so much. এর আগে আমরা কি বলতে পারি? এর আগে আমরা বলতে পারি যে হচ্ছে at first প্রথমত thanks to my instructor Mr. Raj sir. এটা step 1, এটা step 1, এটা step 2. At first প্রথমত thanks to my instructor Mr. Raj sir. Raj sir কে ধন্যবাদ। for মানে হচ্ছে জন্য, for একটা প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে ing, for giving me chance to say something on today's selected topic. So our today's selected topic is what I do every day. So আজকে প্রথমত বাসাকৃত বিষয়ের উপর আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমার প্রশিক্ষক রাহাত স্যারকে ধন্যবাদ। আজকে আমাদের বিষয় হলো আমি প্রতিদিন কি করি। So at first, thanks to my instructor, Mr. Rahas sir, for giving me a chance to say something on today's selected topic. And our today's selected topic is what I do every day. তারপর শুরু করলেন আপনি সারাদিন কি করেন। So basically, I get up early in the morning, then I wash myself. After washing myself, I go to mosque. After going, then I make ablution. After making ablution, I say prayer. Then I return home. After returning home, I take tea. Then I start my work. After working, I take rest. After taking rest, then I take breakfast. After taking breakfast, I take bath. Then I go to office. After going to office, I start work. Then I meet my boss. After meeting my boss, I return home. Then I take a rest. After taking rest, I say my Maghrib prayer. Then I watch television. After watching television, I take my dinner. Then I say my Asher's prayer. After saying prayer, I go to bed. Good night. আলহামদুলিল্লাহ পারবো না? এই আমার দৈনন্দিন জীবনের যে রুটিনটা আছে এটা কি আলহামদুলিল্লাহ পারবো সবাই? তারপরে আর একটু থেরাপি দিচ্ছি। বলেন স্যার আলহামদুলিল্লাহ, শুকরিয়া প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার। ইনশাআল্লাহ পারবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ স্যার। গুড। এখন সবাই খাতা কলম নেন, হাতে খাতা কলম নেন, দ্রুত 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 খাতা কলম নেন, দ্রুত খাতা কলম দেন, দ্রুত 5 মিনিটে রাইটিং করবো আমরা, দেখি পারি কিনা। দ্রুত খাতা কলম নেন, আমি সবাই খাতা কলম নেন দ্রুত। যারা খাতা কলম নেবেন না কিক দিব এখান থেকে, একদম ক্লাস থেকে বের করে দেব। খাতা কলম নেন, নিছেন? সবাই খাতা কলম নেন। সবাই নিয়েছেন কিনা বলেন স্যার? নিয়েছি। আফটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে স্যার, এটা প্রিপোজিশনের নিয়ম। সবাই নিয়েছেন? গুড। এখন লেখেন প্রথম লেভেল, মানে 3টা স্ট্রাকচার আমরা শিখছি, আমি একদম 1 বাই 1। প্রথম স্ট্রাকচার, আমি ঘুম থেকে উঠি, ইংলিশ লিখেন। আমি ঘুম থেকে উঠি, ডান। ওকে ডান। তারপর লিখেন, ওকে তারপর আমি দাঁত ব্রাশ করি। দেন মানে তারপর, দেন আই কি হবে লেখেন, বাকিটা বলবো না। এখন গুড, পরে লিখবেন 3 নম্বরে দাঁত ব্রাশ করার পরে। আফটার মানে পরে, আফটার পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি লিখেন। দাঁত ব্রাশ করার পরে ইংলিশ কি হবে? আবার 1 নম্বরে চলে যান, আমি দাঁত ব্রাশ করার পরে, এরপর একটা কমা দিবেন। দাঁত ব্রাশ করার পরে, তাহলে ইংলিশ কি হলো? আচ্ছা দাঁত ব্রাশ করার পরে, তাহলে ইংলিশ কি হবে? আফটার ব্রাশিং মাই টিথ, রাইট? ওকে। আমি চা খাই, ইংলিশ কি হবে বলেন?
আমি ইংলিশ হলো আই, আর চা খাওয়া ইংলিশ হলো টেক টি ভাই। তাহলে আমি চা খাই ইংলিশ কি? আমি চা খাই, তাহলে ইংলিশ কি হবে? আই টেক টি, গুড। তারপর আমি সকালের নাস্তা তৈরি করি। আচ্ছা, সকালের নাস্তা ইংলিশ হলো মেক ব্রেকফাস্ট। সকালের নাস্তা তৈরি করার ইংলিশ হলো মেক ব্রেকফাস্ট। তারপর ইংলিশ হলো দেন। তারপর আমি সকালের নাস্তা তৈরি করি, দেন আই মেক, কি হবে ভাই বলেন তো? মেক ব্রেকফাস্ট। তারপর আমি সকালের নাস্তা তৈরি করি, গুড। 3 নম্বরে চলে যান। সকালে নাস্তা তৈরি করার পর লিখে ফেলেন, ইংলিশ কি হবে? তাহলে আফটার মানে হচ্ছে পরে, সকালে নাস্তা তৈরি করার পরে, তাহলে আফটার কি হবে ভাই? আফটার মেকিং ব্রেকফাস্ট, গুড। আফটার মেকিং ব্রেকফাস্ট, সকালের নাস্তা তৈরি করার পর। আমি সকালের নাস্তা খাই, সকালের নাস্তা খাওয়া ইংলিশ হলো টেক ব্রেকফাস্ট, আর আমি ইংলিশ হলো আই, তাহলে ইংলিশ কি হলো? আমি সকালের নাস্তা খাই ইংলিশ কি হলো? আই টেক ব্রেকফাস্ট, গুড। অনেকে লিখেছেন, সবাই লিখেছেন, গুড, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন সবাই, গুড, চমৎকার। তারপর আমি অফিসে যাই, লিখেন ইংলিশ কি হবে? আমি ইংলিশ হলো আই, যাওয়া ইংলিশ আপনারা জানেন, অফিস ইংলিশ আপনারা জানেন। তারপর ইংলিশ হলো দেন, তারপর আমি অফিসে যাই। আই গো টু, প্রতিদিকে অর্থে একটা প্রিপোজিশন বসে, তার নাম হচ্ছে, তাহলে আমি অফিসে যাই, আই গো টু অফিস, গুড। আফটার মানে পরে, অফিসে যাওয়ার পরে ইংলিশ কি হবে? দেন আর আফটার একসাথে হবে না রে ভাই। দেন তারপর আই গো টু অফিস, অফিসে যাওয়ার পরে। আফটার অর্থ হচ্ছে পরে, তাহলে আফটার গোয়িং টু অফিস। অফিস যাওয়ার পর আমি কি? ঘুমাই, আই স্লিপ। অফিসে যাওয়ার পরে আমি ঘুমাই, লিখেন। দেন তারপর ঘুমানোর পর বাসায় ফিরে আসি, দেন আই রিটার্ন হোম। তারপর আমি বাসায় ফিরে আসি, দেন আই রিটার্ন হোম। তারপর আমি বাসায় ফিরে আসি, গুড। এখন বলেন বাসায় ফিরে আসার পর ইংলিশ কি হবে? আফটার রিটার্নিং হোম। রিটার্ন হোম হবে না, রিটার্নিং হোম। আফটার মানে পরে, আফটার রিটার্নিং হোম। বাসায় ফিরে আসার পর কাপড় চোপড় পরিবর্তন করি না? আমি আমার কাপড় পরিবর্তন করি, চেঞ্জ করি, বলে আই চেঞ্জ মাই ড্রেসেস। লেখেন, আমি কাপড় পরিবর্তন করি, ইংলিশ কি হবে? আই চেঞ্জ মাই ড্রেসেস। তারপর কিছুক্ষণ বিশ্রাম নেই, টেক রেস্ট মানে বিশ্রাম নেওয়া, আর কিছুক্ষণ ইংলিশ হলো সামটাইমস। সামটাইম মানে কিছুক্ষণ, দেন আই টেক রেস্ট সামটাইম। দেন আই টেক রেস্ট সামটাইম। এখন লেখেন বিশ্রাম নেওয়ার পর। কি হবে ইংলিশ? আফটার টেকিং রেস্ট, গুড। আমি দুপুরে খাবার খাই, 3 নাম্বার স্ট্রাকচার। আমি দুপুরে খাবার খাই, ইংলিশ কি হবে? লিখেন। যারা লিখতেছেন না কপালে মারবো আপনাদের, ইংলিশ শিখতে আইছেন। কারণ এই যে একটা বিষয় মনে রাখবেন, আমার টেকনিকে জানেন, যারা লিখেন নাই, আমি এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাট বক্স ওপেন করব, সাথে সাথে স্ক্রিনশট দিবেন। যারা স্ক্রিনশট দিবেন না, সাথে সাথে ক্লাসরুম থেকে বের করে দেবে, একদম ডিরেক্ট। মজা করতে এসেছেন? এত মজা করা যাবে না, ক্লাস শিখতে হইব। খাতা কলম ছাড়া এখানে আসলে হবে না।
ওকে, আই টেক লাঞ্চ, আমি দুপুরে খাবার খাই। দুপুরে খাবার খাওয়ার পরে ইংলিশ কি হবে? আফটার টেকিং লাঞ্চ। আমি ঘুমাতে যাই, আই গো টু বেড। তারপরে বলেন গুড নাইট। কি একবারে ঘুম দিয়ে দিলেন? গুড নাইট। সবাইকে আমি বলছি ছবি তুলেন, আমি দেখতে চাই। যারা যারা লিখেন নাই ক্লাসরুম থেকে ডিরেক্ট বের করে দিব একদম। হোয়াটসঅ্যাপে স্ক্রিন দেন, পিকচার তুলে পাঠান এখনই। আমি হোয়াটসঅ্যাপে ওপেন আছি। ব্যাচ কই? 65 ব্যাচ। আপনাদের ব্যাচ নাম্বার কত? What's your batch number? 66। ছবি তুলেন সবাই, ছবি তুলে গ্রুপে দেন, আমি দেখবো এখনই। আর যারা দিবেন না ক্লাসরুম থেকে প্রথম দিন থেকে বের করে দেব, কারণ আপনি প্রথম দিন আমার ডিরেকশন মানেন নাই। দেন ওপেন, মেসেজ করতে পারবেন। স্ক্রিনশট দেন, ছবি তুলে ছবি পাঠান হোয়াটসঅ্যাপে। যারা পাঠাবেন না গ্রুপ থেকে রিমুভ করে দিব। পাঠান। পাঠান। দ্রুত পাঠান। 55-তে ব্লক এসএমএস ব্লক করে দিব। দ্রুত পাঠান। 53 বাজে, আর 2 মিনিটের মধ্যে এসএমএস ব্লক করে দেব। কাজটা তৈরি করার পর দ্রুত, আর 1 মিনিট। দ্রুত। ছবি তুলে পাঠাবেন। টাইম ইজ ওভার, ব্লক।
ব্লক আর কেউ পারবেন না? কি বলেন, অভিজ্ঞতা শেয়ার করেন, কেমন ছিল ক্লাসের অভিজ্ঞতা, পরীক্ষার অভিজ্ঞতা, লেখার অভিজ্ঞতা? কেউ শেয়ার করবেন, বলেন, হাত তোলেন, বলেন। আসাদুজ্জামান। অসাধারণ ছিল স্যার, হ্যাঁ, অসাধারণ ছিল। অসাধারণ ছিল। কি মনে হয় অনলাইনে শেখা যায়? পারবো স্যার। প্রথম প্রথম হ্যাঁ? প্রথম ফার্স্ট ক্লাসে ভাবছিলাম যে পারবো না, মনে হয় অন্য সব ইংলিশ ক্লাসের মতো হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে কনফিডেন্স অনেক চলে আসছে যে আজকে মনে হয় পারবো, আর সমস্যা নেই। আর সমস্যা নাই। না, স্যার আমারটা অনেকে কপি করেছে। এতটুকুই পারতাম না স্যার। গুড, থ্যাংক ইউ সো মাচ। আর এখন প্রেজেন্টেশন চলে আসবে। স্যার যে দৌড়ানি বলছে, যে স্যার যে দৌড়ানি দিলেন, ভাই যারা হচ্ছে ওই যে যারা হচ্ছে যে SMS এরপর থেকে রাইটিং এর ক্ষেত্রে, আমি বলবো রাইটিং আপলোড না দিলে ক্লাস থেকে ডিরেক্ট রিমুভ, ডিরেক্ট রিমুভ। এখানে গল্প করা যাবে না। আমার কথা বুঝেন নাই? আমি যতক্ষণ থাকবো ততক্ষণ রাহা স্যারের সাথে থাকতেই হইব। গল্প করবেন তো ক্লাস থেকে রিমুভ একদম। তারপরে চলে আসেন, কথা বলবো। অনেক হিট করেছি না? গুড, কার কে কথা বলবেন? আসেন। Who would like to talk? Okay. শোনা যায়? সো আলহামদুলিল্লাহ, সবাইকে বুঝতে পেরেছি। এক্সপিরিয়েন্স কেমন ছিল সবাই বলি? ভালো ছিল, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ভালো ছিল, আলহামদুলিল্লাহ। খুবই ভালো ছিল স্যার, খুব ভালো লাগছে। জি স্যার, বুঝতে পারছি ক্লাস। আর সবাইকে সুযোগ দিলে স্যার অজবরল হয়ে যায়। আলহামদুলিল্লাহ স্যার, স্যার রাহাত স্যার জানে কিভাবে স্টুডেন্টকে মেইনটেইন করতে হয়, সবাইকে কিভাবে একসাথে কাছে নিয়ে আসতে হয়। আই নো বেটার। সো স্যার আমি তো 7 বছর যাবত অনলাইন সেশনে কাজ করি। এখন 3,500 স্টুডেন্ট নিয়ে অনলাইনে ক্লাস করি। তো প্রতিদিন 14টা ব্যাচ, মোটামুটি 12 থেকে 13টা ব্যাচের ক্লাস নেই। প্রতিদিন প্রায় 2200 আপ স্টুডেন্ট পড়াই। সপ্তাহে প্রায় 4000 স্টুডেন্ট পড়াই। কথা বোঝা যায়? সো আই নো হাউ টু কন্ট্রোল অল অফ দ্য স্টুডেন্টস। ওকে, সো আমরা এতক্ষণ অনেক ছিলাম, অনেক ইয়ার মধ্যে ছিলাম। এখন আমরা দেখব আমরা কিভাবে প্রেজেন্টেশন সাবমিট করব। ক্লিয়ার? ওকে, সবাই একদম মনোযোগ সহকারে শুনি। একজন বলছে, স্যার জাস্ট ম্যাজিক। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আই লাভ ইউ। ওকে, সো এখন আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি ভাই। সবাই আমার গ্রুপে যাবেন। গ্রুপ হচ্ছে কি জানেন? রাহাত স্যারের একটা গ্রুপ আছে, যেটা হচ্ছে শুধুমাত্র রাহাত স্যারের 82,000 স্টুডেন্ট অলরেডি এখান থেকে পড়াশোনা করেছে। সবাই ওই গ্রুপটাতে আছে, 82,000। আমার একটি গ্রুপ আছে, এখানে আপনাকে প্রেজেন্টেশন সাবমিট করতে হবে। প্রেজেন্ট উইদাউট প্রেজেন্টেশন কোনো স্টুডেন্ট এন্ট্রি পাবেন না, 100% গ্যারান্টি। একটু বলেন যে পরের ব্যস্ততা স্যার 5 মিনিট পরে ঢুকবে, একটু বলেন দ্রুত। আচ্ছা সবাই লিসেন টু মি। এই যে আমার একটি গ্রুপ আছে, রাহাস ইংলিশ কেয়ার, ইংলিশ শিখুন খুব সহজে। হ্যাঁ, এখানে সকল, এই দেখেন গ্রুপ দেখতে পাচ্ছেন, রাহাস স্যার একটা এইরকম হাসি আছে দেখছেন। এই গ্রুপে আপনাকে জয়েন হইতে হবে, হওয়ার পর আপনাকে আপনাকে আপনার প্রেজেন্টেশনটা সাবমিট করতে হবে। ঠিক আছে? এই দেখেন আপনার, এই যে আমাদের হচ্ছে সাবজেক্ট ইউর ইন্ট্রোডিউস ইউরসেলফ, কততম ব্যাচ, নেম, আপনার এই যে এখানে আপনাকে প্রেজেন্টেশন সাবমিট করতে হবে। সো এই দেখেন ফাতেমা ইসলাম, ফাতেমা ইসলাম, নেম ফাতেমা ইসলাম, রোল নাম্বার, ব্যাচ নাম্বার। ওকে, সো এই দেখেন ম্যারাথন প্রেজেন্টেশন উনি দিচ্ছে। In Bangladesh, but at present I'm staying at Devidda in Kumilla.
Assalamualaikum. First of all, I'm thankful to you as you have given me a chance to introduce myself. This is Fatima Islam Shoma, but you can call me Shoma. This is my nickname, and I'm quite familiar with this name. I'm from Kumilla, and you know it is one of the famous districts in Bangladesh. তার মানে আপনার প্রেজেন্টেশনটা আপনাকে এইভাবে রেকর্ড করতে হবে আফটার রেকর্ডিং সো ইউ হ্যাভ টু সাবমিট রাইট সো এটা আপনাকে সাবমিট করতে হবে ধরেন আমরা দেখাচ্ছি যে ওনার ফার্স্ট প্রেজেন্টেশন কোনটা ছিল সো এখানে আমাদের প্রায় বিরাট দেখেন ধরেন এটা 63 ব্যাচ ওকে 63 ব্যাচ ওনার কে আব্দুল্লাহ ওকে আমরা এই দেখেন ওকে আপনাকে এইভাবে First of all, I'm really thankful to you as you have given me a chance to introduce myself. This is Abdullah Al Shajib, but you call me Shajib. This is my nickname and I'm quite familiar with this name. ওকে সো কনসেপ্ট ক্লিয়ার ওকে আপনাকে এটা ভিডিও করতে হবে প্রেজেন্টেশন সো এইভাবে ক্যামেরা মোবাইলের সামনে নেবেন না কমপক্ষে 1000 বার ভিডিও করতে হবে ভিডিও করার পর আপনার এই কনসেপ্ট কি হবে ক্লিয়ার হবে এখনই আমি লিংকটা দিয়ে দিচ্ছি গ্রুপের এই যে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের ক্লাস শেষ হওয়া মাত্রই আমি হচ্ছে কি লিংকটা আপনাকে দিয়ে দিচ্ছি দেওয়ার কারণে এখনই দিয়ে দিব group জয়েন হয়ে যাবেন হ্যাঁ এই গ্রুপে জয়েন হয়ে যাবেন ওকে সো এখন কি হচ্ছে আপনাকে মোবাইলে আপনার আমার এমন স্টুডেন্ট আছে ওরা কমপক্ষে 1000 বার প্র্যাকটিস করে এবং এটার উপর আমাদের কি আছে ক্র্যাশড আছে হু উইল বি আ গুড স্পিকার কে ভালো স্পিকার হবে সো এটা আপনাকে কমপক্ষে প্রেজেন্টেশনটা সাবমিট করতে হবে কতবার প্র্যাকটিস করতে হবে বলছি ন্যূনতম 100 বার সর্বোচ্চ 1000 বার ন্যূনতম 100 বার সর্বোচ্চ 1000 বার প্র্যাকটিস করার পর যদি মনে হয় যে স্যার আমার হচ্ছে না আপনার দ্বারা আপনার ইংলিশ শেখা হবে না কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং আপনার মোবাইলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে বলতে হবে আপনি একবার বলবেন বলার পর আবার শুনবেন দেখি তো কি কইছি আমি আপনার এই যে মোবাইল বলবো আপনাকে বলবো এই ময়নার মা তোর হয় নাই আবার প্র্যাকটিস কর বারবার প্র্যাকটিস করবেন বারবার বলবেন বারবার প্র্যাকটিস করবেন বারবার বলবেন বারবার প্র্যাকটিস করবেন বারবার বলবেন যখন মনে হবে ময়নার বাপ তোর হয়েছে ময়নার মার তোর হয়েছে দে সাবমিট কর তখন আপনি সাবমিট করবেন তখন আপনি ভিডিও সাবমিট যে পর্যন্ত আপনার মন মতো না হবে সেই পর্যন্ত আপনাকে সাবমিট করতেই হবে ক্লিয়ার ডান গুড সবকিছু ক্লিয়ার পানির মতো ভাই এভরিথিং ইজ ক্লিয়ার ইনশাআল্লাহ ক্লিয়ার ইনশাআল্লাহ ক্লিয়ার ইনশাআল্লাহ প্রেজেন্টেশন কোনটা আজকের এই প্রেজেন্টেশন অর্থাৎ প্রতিদিন আপনি কি করেন এটা আপনার প্রেজেন্টেশন বলতে হবে at first thanks to my instructor Mr. Rahat sir for giving me a chance to say something on today's selected topic our today's selected topic is what I do every day. First of all I get up early in the morning then I wash myself after washing myself I say my Fajr prayer. After saying my Fajr prayer, I take my lunch. I take my breakfast. After taking my breakfast, I go to office. Then I start my work. After starting my work, I come back my home. After coming back my home, I change my dresses. After changing my dresses, I go to school, but I go to bed. That's it. So আপনার মতো করে আপনি বলবেন ক্লিয়ার যতক্ষণ আপনার ফ্লুয়েন্সি হবে না ততক্ষণ আর জমা না দিলে লেক্সিন ক্লাসে আসবেন না একদম ডিরেক্ট কথা ওকে সো আশা করি সবাই বুঝতে পেরেছেন অনেক কথা বলেছি এবং আমি অনেক কঠোর কারণ ক্লাসের বিষয়ে আমি কোনো স্যার নাই মানে আপনার এইটার বিষয়ে কোনো স্যার নাই কথা বুঝতে পারছেন কারণ আমরা শিখতে আসছি কি বোঝা যায় এক মিনিট কথা বলবো স্যার এখন স্যার কথা বলেন স্যার